বাবু, কি বাবা? তুই স্কুল যাস নাই? না, স্কুল যাইনি। কেন রে, স্কুল যাস নাই কেন? মায়ের এখন রান্না হয়নি। ও, মায়ের এখনো রান্না হয়নি, তাই তুমি বাইরে খেলা করছো। বেশ, ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসছি। ওই গো, বলো। আরে ছেলেটাকে তো দেখলাম বাইরে খেলা করছে, তা তুমি কি এই ছেলেটাকে চান টান করানো, খেতে দেওয়া কিছুই করো নাই? খাবার ফাবার রান্না করো নাই? কি করছো কি তুমি? হ্যাঁ, আমি তো কিছুই করি না। সারাদিন এই ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, বাসন মাজা, ছেলেদেরকে স্কুল পাঠানো, কে কি খাবে সেসব দেখা। তুমি তো সকালবেলায় কাজে বেরিয়ে যাও, এসব খবর কি তুমি রাখো? ছেলে তো তুমি পেটে ধরোনি, ছেলে তো আমি পেটে ধরেছি, তাই আমাকেই সব খবর রাখতে হয়। আর তুমি বলছো আমি কি করি সারাদিন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ছেলে তো আর আমি পেটে ধরিনি যে আমি খোঁজ খবর রাখি কিছু। তুমি ধরেছো, তুমি সব খোঁজ খবর রাখো। তবে জানো তো, তুমি ছেলেকে 10 মাস 10 দিন পেটে পালন করো, কিন্তু আমরা বাবারা সারা জীবন একটা ছেলেকে পালন করি। তুমি ভাবো যে আমার ছেলেটা আজকে কি খাবে, কিন্তু আমরা বাবারা ভাবি আমার ছেলেটা সারা জীবন কি খাবে, তার সারা জীবনের চিন্তা আমরা করি। হ্যাঁ, মায়ের চোখের জলে মায়া সবাই দেখতে পায়, কিন্তু বাবার পরিশ্রমটা কেউ দেখতে পায় না, বাবার ভালোবাসাটা কেউ দেখতে পায় না। বাবা হচ্ছে সেই জিনিস, একদম বট গাছের ছায়ার মতো। বট গাছ সারা দিন রোদে পুড়বে, কিন্তু পরিবারকে শীতল ছায়া দেবে। মায়ের পায়ে যদি স্বর্গ থাকে, তো সেই স্বর্গের চাবিকাঠি কিন্তু বাবার হাতে থাকে। বাবার ঘামের পরিশ্রমে কিন্তু সেই চাবিটা লুকিয়ে থাকে। তোমরা মেয়েরা দুবেলা দুটো রান্না করে নিজেকে দাসী দাবি করো, আর আমরা পুরুষরা সারাদিন পরিশ্রম করি, উপার্জন করি পরিবারের হাসি খুশি বজায় রাখার জন্য। আমরা নিজেদের শখ আহ্লাদ সমস্ত কিছুকে বিসর্জন দিই, বিলীন করে দিই সংসারটাকে সুখী রাখার জন্য। কিন্তু তারপরেও এই পুরুষরা সংসারে খুব একটা মর্যাদা পায় না। একটা কথা মনে রেখো, এই সংসারের কিন্তু মালিক পুরুষরাই হয়, আর সেই কথাটা তোমরা মেয়েরা মেনে নিতে চাও না। আর এই কথাগুলো আমি তোমাকে বলতাম না গো, আমি তোমাকে এই জন্যই বললাম, ওই যে তুমি আমাকে বললে যে ছেলে কি খাবে, ছেলে কি পড়বে, ছেলে কি করবে, সংসার কিভাবে চলবে, কিভাবে কি করতে হবে। এই সংসারের দায় দায়িত্ব যেমন পালনে তোমার ভূমিকা আছে, তেমনি একটা বাবাও বট গাছের মতন এই সংসারটাকে আগলে রাখে। তাই সংসারের দায় দায়িত্বে বাবারও ভূমিকা কিছু কম নয়। যাই হোক, আমি তোমাকে এইসব কথাগুলো বলতে চাই নাই, তুমি বললে বলে আমি তোমাকে কথাগুলো বললাম। শোনো, কথাটা না আমার তোমাকে বলা ভুলই হয়েছে। আমার সংসারে যতটা দায় দায়িত্ব, তার থেকেও তোমার বেশি দায় দায়িত্ব। যাই হোক, তুমি কিছু মনে করো না, তুমি বসো, আমি খাবার চাপিয়েছি, তোমাকে এখনই খেতে দিচ্ছি।